লাস্টে যে দুজন আসছেন, দুজন আসলেন না? আচ্ছা, তিনজন কি লাস্ট ক্লাস করেছিলেন? আজকে ফার্স্ট ক্লাস? আপনার সাথে কি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্লাস? বুঝিনি। না, এখানে বি আর বি লাস্ট ক্লাসে ছিল না, ড্র করতে দিয়েছিলাম, বাট এটা আমি আবার যদি ড্র করে দেখাই, লাস্ট ডেতে আমরা কিছু টুল শিখেছি। তো ফার্স্টে যদি বলি, একটা সার্কেল ড্র করেছি এখানে। সার্কেলটা কিভাবে নিব দেখেন, এখানে সার্কেলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে সেন্টার রেডিয়াস, দ্যাট মিনস এটা মানে বোঝায় ফার্স্টে সেন্টারটা আপনার কোন পজিশনে হবে সেই পজিশনটা ফিক্সড করে দিয়ে দেন রেডিয়াস কতটুকু লেন্থের হবে সেটা দেখানো। তো সবার আগে আমরা লেন্থ, আমি যেহেতু বলছি যে 10 ফিটের প্রত্যেকটাই, যে এই সার্কেলটা হচ্ছে 10 ফিটের, এই রেডিয়াসটা ড্র করে সেটাও 10 ফিটের, এই লাইনটা 10 ফিটের, এইখানে একটা লাইন আছে সেটাও 10 ফিটের, এই দিকে এটা 10 ফিটের। এটা আমি জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ম্যাচ করেছি। আচ্ছা, সো এই কত ফিট বা কত ইঞ্চি এটা তো আমি বলে দিতে পারি, তাই না? সো সেই হিসেবে আমাদের সবার শুরুতে একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং শুরু করার আগে সবার শুরুতে যে কাজটা করতে হবে, সবার প্রথমে একটা ফাইল নিব। যারা আগে ছিলেন, লাইক শুরু থেকে ক্লাস করছেন, তাদের অলরেডি মনে হয় একটা ফাইল ক্রিয়েট করতে বলেছিলাম। যারা পরে এসছেন তারা একটা ফাইল ক্রিয়েট করেন। ফাইল ক্রিয়েট করে সবার শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে ইউনিট সেট করব। এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন, ঠিক আছে? এটা হচ্ছে কমান্ড লাইন, বাট অটোক্যাড আপনি চাইলে এখানেও টাইপ করতে পারেন কমান্ড, অথবা আপনি চাইলে র্যান্ডমলি জাস্ট যদি কিবোর্ডে লেখা স্টার্ট করে তাহলেও কমান্ড হিসেবে ওটাও অ্যাকসেপ্ট করবে। আর এখানে আমি দেখলাম যে এই জায়গাটা থেকে নিয়ে আমি হচ্ছে এই টুলসগুলো নিয়ে কাজ করলাম। তো এখন দেখেন এই লাইনগুলো আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা আপনি চাইলে কমান্ড লাইনেও লিখতে পারেন। যেমন আমি যদি লাইন নিতে চাই, দেখেন লাইনটা নিলাম, এইরকম আসতেছে। আমি লাইন বাদে আবার যদি লাইন নিতে চাই, সেক্ষেত্রে সাপোজ এই কমান্ড লাইনে লিখলাম লাইন, এন্টার, দেখেন লাইন কমান্ড কাজ করে গেছে। সো আপনি চাইলে এখান থেকে টুল বক্স থেকেও চাইলে সিলেক্ট করতে পারেন কোনো একটা কমান্ড, অথবা কমান্ড লাইনেও টাইপ করতে পারেন। বা কমান্ড লাইনে আপনি যদি টাইপ না করে জাস্ট র্যান্ডমলি টাইপ করা স্টার্ট করেন, লাইন, এন্টার, দেখেন তাও কাজ করবে। আমি কিন্তু কমান্ড লাইনে ক্লিক করিনি, জাস্ট র্যান্ডমলি কিবোর্ডে লাইন লেখা স্টার্ট করছি, এন্টার, লাইন চলে আসছে। অথবা কমান্ড লাইনে লাইন লিখলাম, এন্টার, এটা, অথবা লাইন সিলেক্ট করে দেন হচ্ছে এটা করলাম। এখন অনেকের পিসিতে এই কার্সরের সাথে এই টুল টিপটা না আসতে পারে, এটা না আসলে F12 চাপবেন। F12 চাপলে হচ্ছে আপনার চলে যাবে আবার আসবে, যদি না থাকে তাহলে F12 প্রেস করবেন, চলে আসবে। সবার এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ইউনিট সেট করবো। আমাদের প্ল্যান ছিল ইউনিট সেট করা। সবার শুরুতে ড্রয়িং করার শুরুতে আমাদের ইউনিট সেট করে নিতে হবে। ইউনিটের মধ্যে আমি টাইপ, দেখেন অনেকগুলো টাইপ আছে, আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক, সবগুলো আছে। আপনি চাইলে ডেসিমালও নিতে পারেন, সায়েন্টিফিকেও নিতে পারেন, ফ্র্যাকশনালেও নিতে পারেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও নিতে পারেন, আর্কিটেকচারালও নিতে পারেন। সো নর্মালি হচ্ছে আর্কিটেকচারে রেখে আমি হচ্ছে ড্রয়িং করি। তো সেক্ষেত্রে আর্কিটেকচারও রাখছি। আর এখানে প্রিসিশন মানে আপনি ধরেন একটা লাইন অলওয়েজ যে 10 ফিট 12 ফিট এরকম আসবে এরকম কিন্তু না, কিছু ফ্র্যাকশনও থাকতে পারে, যেমন 1 ফিট দেন হচ্ছে 1/4 ইঞ্চি, এটা আসতে পারে না যে আপনার 1 ফিটের 4 ভাগের 1 ভাগ এরকম আসতে পারে। সো আপনি যদি লাইক মিনিমাম ইয়াতে নিতে চান, সেক্ষেত্রে এই যে আরও আস্তে আস্তে নিচের ডেনোমিনেটরটা বাড়াতে 1/16 নিতে পারেন, 1/32 নিতে পারেন, মানে স্মলেস্ট ইউনিট পর্যন্ত কাউন্ট করার জন্য আপনার এই অপশনগুলো লাগতেছে। বাট আমাদের এত ইয়াতে যাওয়ার দরকার নেই, 1/4 দিলেই এনাফ, যে 3 ইঞ্চ করে। আচ্ছা, আর
ইনসারশন বুঝি নাই ডায়লগ বক্স টাইপ ইউনিট করেন, ইউনিট লেখেন আর কি, টাইপ লাইন কমন লাইন ইউনিট টাইপ করে এন্টার প্রেস করেন, আসবে। আচ্ছা, ইনসারশন স্কেলে হচ্ছে আপনার ইঞ্চেস যে আছে এইখানে অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে ফিটেও দিতে পারেন, ইঞ্চেসও দিতে পারেন, আমরা হচ্ছে ইঞ্চেসে রাখি। দেন ওকে প্রেস করব। আর আরেক পাশে দেখেন রাইট সাইডে অ্যাঙ্গেলের জন্য কিছু অপশন আছে। সো এখানে দেখেন টাইপ হচ্ছে ডেসিমাল ডিগ্রিজ আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড আছে, গ্রেডিয়েন্টস আছে, রেডিয়ান আছে, সার্ভিস ইউনিট আছে। সো আমরা এখানে ডেসিমাল ডিগ্রি যেমন ধরেন 30.2 অথবা 30.5 এই ডিগ্রিগুলো কনসিডার করবো। সো ডেসিমাল ডিগ্রিতেই নিব, যে পয়েন্ট হিসেবে থাকবে। ওকে দিলাম। এখন বলেন আপনার কি আসতেছে না? ইউনিট, ইউনিটের যে ডায়লগ বক্সটা ছিল এটা কমান্ড লাইনে ইউনিট টাইপ করেন, নিচের এটা হচ্ছে কমান্ড লাইন। বুঝিনি, বক্সে আগে ক্লিক করেন। আচ্ছা, বক্সে ক্লিক না করলে র্যান্ডমলি হচ্ছে লাইক কিবোর্ডে ক্লিক করেন, টাইপ করেন ইউনিট, এরকম হচ্ছে না? এরকম কি হচ্ছে না? আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে টাইপ আর্কিটেকচারাল, প্রিসিশন হচ্ছে 001/4 ইঞ্চ। এটা মানে বোঝায় যে আপনি ধরেন সবসময় তো ফিটেই রাখবেন এরকম না, হতে পারে না যে ফিটের থেকে কম, সাপোজ 3 ইঞ্চ আছে, সো 3 ইঞ্চ যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে দেখাবে 1/4, যদি 6 ইঞ্চ হয় তাহলে দেখাবে 2/4, 2/4 না, হ্যাঁ ঠিক আছে, 12 ইঞ্চে তো 1 ফিট, সো 4 করলে 3 আসে, হ্যাঁ ঠিক আছে, এরকম করে দেখাবে। এই কারণে প্রিসিশনটা ইউজ করা হয়। আর ইনসারশন স্কেল দিব ইঞ্চেস, বাকি যা কিছু আছে সেগুলোতে যেভাবে আছে সেভাবে রাখলেই হবে। আচ্ছা, তো এই অটোক্যাডে আপনি হচ্ছে জুম ইন জুম আউট করবেন হচ্ছে স্ক্রলিয়া দিয়ে, স্ক্রল বার দিয়ে। যদি ওপরের দিকে ঘোরান তাহলে হচ্ছে জুম ইন হবে, বাইরের দিকে ঘোরালে জুম আউট হবে। তো আমরা খুব বেশি জুম ইন খুব বেশি জুম আউট কোনোটাই করবো না, এমন যাতে না হয় যে আপনি লাইন ড্র করছেন এইটুকু গেছেন আর আপনার 1000 ফিট হয়ে গেছে, এরকম যাতে না হয়, তাহলে অনেক টুল ইউজ করতে প্রবলেম ফেস করা লাগতে পারে। যেমন দেখেন আমারটা হচ্ছে এতটুকু ড্র করলে 19 ফিট আসতেছে বা 20 ফিট আসতেছে, সো মোটামুটি চলে। যদি আরেকটু করতে চাই তাহলে একটু না হয় বড় করলাম, বাট এরকম ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। বাট খুব বেশি যদি জুম ইন করে ফেলি দেখা যায় যে এইটুকু লাইন ড্র করলাম আর আমার এখনো 0 ইঞ্চিস, দেখেন এতটুকু লাইন ড্র করা হয়ে গেছে, আমার মাত্র দেখাচ্ছে 3 ইঞ্চ। এতটুকু লাইন ড্র করলে এই যে এতটুকু লাইন ড্র করলে 1 ইঞ্চ আসতেছে, তাহলে দেখেন এতটুকু লাইন মানে 1 ইঞ্চ, তাহলে খুব বেশি জুম ইন করে ফেলছি। সো খুব বেশি জুম ইন করবো না, খুব বেশি জুম আউট করবো না। আর দেখেন আমি উইন্ডোটা নড়াচ্ছি, এটা নড়াচ্ছি হচ্ছে স্ক্রল বারটা আছে না, এটা প্রেস করে ধরে রেখে মাউসটা নড়ালে এরকম হবে। স্ক্রল বারটা প্রেস করেন, প্রেস করে দেন হচ্ছে মুভ করেন মাউসটা। সবাই করতে পারছে এই কাজটা? আচ্ছা, নিচে যে স্ট্যাটাস বারটা আছে, স্ট্যাটাস বারে দেখেন অনেকগুলো টুলস আছে, তার মধ্যে সবগুলোর উপর হোভার করলে আপনি সেগুলোর নাম দেখতে পাবেন। তো একটার মধ্যে হোভার করলে দেখেন যেটার একটা রাইট অ্যাঙ্গেল ড্র করা, মানে 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করা আছে, ওইটার উপর হোভার করলে লেখা আসে অর্থমোড। অর্থমোডটা কি জন্য ইউজ করা হয়? অর্থমোডটা ইউজ করা হয় আপনার লাইক কোনো একটা লাইন সাপোজ ড্র করছেন, আপনি চাচ্ছেন আপনার লাইনগুলো কোনো অ্যাঙ্গেল অনুযায়ী না গিয়ে জাস্ট 90 ডিগ্রিতেই হবে, মানে ধরেন 90 ডিগ্রির হিসেবে, মাল্টিপলস হিসেবে, ধরেন 0 ডিগ্রি
90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি এরকম হবে। যেমন দেখেন আমি অন্য দিকে নিলেও কিন্তু কোনো অ্যাঙ্গেলে আসতেছে না, জাস্ট 90 মাল্টিপলস হিসেবে আসতেছে। সো এই কাজটা কেন হচ্ছে? কারণ আমি অর্থমোডটা অন করে রাখছি। অর্থমোডটা অন করে রাখা আছে, যেটা বুঝবো কেমনে? এই যে দেখেন অর্থমোডের যে অপশনটা সেটা ব্লু হয়ে আছে, দেখা যাচ্ছে? অর্থমোডটা যদি অফ করতে চাই, যে দেখেন অফ হয়ে গেছে, আবার অন করছি নীল হলো, অফ করছি ব্ল্যাক হয়ে গেছে। সো এটা হচ্ছে অর্থমোড। দেন তার পাশেই দেখেন একটা লাইক সার্কেল দেওয়া, সার্কেলের মধ্যে একটা অ্যাঙ্গেল আঁকানো, পাইছেন সবাই এই অপশনটা? এটা হচ্ছে পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিং এর পাশেই দেখেন একটা ড্রপ ডাউন আইকন আছে। ড্রপ ডাউন আইকনটা কেন? এটার মধ্যে ক্লিক করলে দেখবেন অনেকগুলা অপশন আছে। অপশনগুলোর মধ্যে আমারটার মধ্যে 30, 60, 90, 120 এই অপশনটা চুজ করা। ইট মিনস যে আপনি যখন অ্যাঙ্গেলগুলো ড্র করবেন, আমার সাথে আছি সবাই, নিজেদের মধ্যে কথা বলবেন না। যদি কোয়েরি করার থাকে, কোয়েশ্চেন থাকে, আমার কাছে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, এখন দেখেন এইখানে যে পোলার ট্র্যাকিংটা আছে, পোলার ট্র্যাকিং এর মধ্যে অনেকগুলো অপশনের মধ্যে আমি এটা চুজ করেছি। এটা চুজ করলে কি হবে দেখেন, আমি একটা লাইন ড্র করি, পোলার ট্র্যাকিং মোডটা অন করি, ঠিক আছে? দেখেন একটা লাইন ড্র করলাম। এখন আমি এখান থেকে একটা সার্টেন অ্যাঙ্গেল ড্র করতে যাচ্ছি। দেখেন আমি কিন্তু ইচ্ছা মতো, একটু আগে কিন্তু আমার এই অপশনটা দেখাচ্ছিল না, জাস্ট 90 মাল্টিপলস দেখাচ্ছিল। এখন কিন্তু দেখেন দেখাচ্ছে যে কোনো অ্যাঙ্গেল আমি চাইলে ড্র করতে পারবো। 25 ডিগ্রি, 30 ডিগ্রি সবই শো করতেছে, ওই যে বাড়তেছে আস্তে আস্তে, যত উপরে দিকে উঠতেছি দেখেন ডিগ্রির একটা অপশন ইনক্রিজ হচ্ছে। তো এখন একটা জিনিস খেয়াল করছেন কিনা, 0 ডিগ্রিতে একবার একটা গ্রিন কালার লাইন দেখাচ্ছে, বাট 0 থেকে উপরের দিকে ওঠার সময় আর কোথাও দেখাচ্ছে না। যেই মাত্র আমি 30 ডিগ্রিতে রিচ করব, দেখেন আবার গ্রিন কালার লাইনটা শো করছে কি না? করছে। আবার হচ্ছে দেখেন, আবার যদি ইনক্রিজ করা স্টার্ট করি, আবার গ্রিন কালার কোনো লাইন শো করতেছে না। 60 তে গেলে আবার শো করছে, তারপরে 90 তে যাবেন শো করবে, 120 তে যাবেন শো করবে, 150 তে যাবেন শো করবে। সো এই জিনিসটা কেন শো করতেছে? কারণ আমার পোলার ট্র্যাকিং মোডটা অন করা। পোলার ট্র্যাকিং মোডে আমার 30 ডিগ্রি কেন, 30, 60, 90 এরকমইগুলোতেই কেন শো করতেছে? কারণ আমি এই অপশনটা অন করে রাখছি। দেখেন 30, 60, 90, 120 এই অপশনটার পাশেই হচ্ছে টিক মার্কস দেওয়া, দ্যাট মিনস এই অপশনটা আমার সিলেক্ট করা। আপনি যদি 45, 90 এই অপশনটা চুজ করেন, তাহলে হচ্ছে এখান থেকে দেখেন যখন আপনি অ্যাঙ্গেল ড্র করবেন, এখন আপনার 30 তে গেলে গ্রিন লাইনটা শো করবেন, এখন শো করবে হচ্ছে 45 এ গেলে, তারপরে 90 তে, তারপর হচ্ছে 135 এ। সো এই হচ্ছে আপনার পোলার ট্র্যাকিং এর কাজ। মানে কোনো অ্যাঙ্গেল, সাপোজ আপনার 30 ডিগ্রি অ্যাঙ্গেল লাগছে, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন, বাট এইটা একটা বই, যাতে আপনার 30 ডিগ্রি, মানে ধরেন এমন একটা ড্রয়িং যদি থাকে, আর্কিটেকচারাল তাদের তো অনেক ধরনের ড্রয়িং থাকে, সো সেই ক্ষেত্রে তাদের জন্য যদি পোলার ট্র্যাকিংটা ইউজ হয়, সাপোজ এমন একটা জিনিস ড্র করা হচ্ছে যেখানে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, মানে 30 মাল্টিপলস বাদে অন্য কোনো অ্যাঙ্গেল নাই, সেই ক্ষেত্রে ওরা হচ্ছে পোলার ট্র্যাকিং মোডটা অন করে নেয়। আচ্ছা, এটা গেল পোলার ট্র্যাকিং মোড। তারপরে যেতে যেতে আরেকটার মধ্যে দেখবেন যে একটা স্কোয়ারের উপরে ছোট একটা স্কোয়ার, এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন, সেটার উপর হোভার করলে দেখেন লেখা আসে অবজেক্ট স্ন্যাপ। পাইছি সবাই? ওকে, অবজেক্ট স্ন্যাপ এই মোডটা অন করা থাকলে কি হবে আর না করা থাকলে কি হবে? এটার পাশে দেখেন একটা ড্রপ ডাউন আইকন আছে। ড্রপ ডাউন আইকনের মধ্যে আপনার অনেকগুলো অপশন, একটা এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নোড, কোয়াড্রেন্ট, ইন্টারসেকশন, এক্সটেনশন, অনেকগুলো। এই অপশনগুলোর আমারটা দেখেন ম্যাক্সিমামগুলাই হচ্ছে চেক করা, মানে এই সবগুলোই আমার অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। এটা কেন ইউজ করছি? কারণ আমার ড্রয়িং এর সুবিধার জন্য।
এই অবজেক্ট স্ন্যাপ মোডটা এখন আমার আপাতত অন আছে। আমি যদি অফ করে দিই, এখন ধরেন এই যে একটা লাইন ড্র করা আছে না আমার এখানে, এই লাইনটাতে আমি এই লাইনটার মিড পয়েন্ট থেকে আমি একটা পারপেন্ডিকুলার লাইন, দ্যাট মিনস এই লাইনটার উপর একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা লাইন ড্র করব। এখন একদম মিড পয়েন্ট আমি করতে চাচ্ছি। এখন মিড পয়েন্টটা বুঝবো কিভাবে? এখানে কি কোথাও কোনো সাইন মানে দেখাচ্ছে আমাকে যে এটা মিড পয়েন্ট? এই জিনিসটা আমি যদি অবজেক্ট স্ন্যাপটা অন করি, অ্যান্ড অবশ্যই এটার মধ্যে যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনুতে মিড পয়েন্টের অপশনটা চেক থাকতে হবে। সো এটা আমার চেক করা আছে। আমি এখন অবজেক্ট স্ন্যাপটা অন করলাম। অন করার পর এখন যদি আমি এই লাইনের উপর, মানে লাইন টুলটা কিন্তু আমার সিলেক্ট করা অলরেডি, লাইন টুলটা সিলেক্ট করে আমি যদি এই লাইনের মিড পয়েন্ট ড্র করতে চাচ্ছি না, দেখেন এই লাইনে যদি এই পয়েন্টে যাই, দেখেন আমাকে দেখাচ্ছে মিড পয়েন্ট, ট্রায়াঙ্গেল একটা পয়েন্ট দেখাচ্ছে। দ্যাট মানে কি এই লাইনটার মিড পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটাতে। এখন আমি চাইলে এটার মধ্যে 90 ডিগ্রি ড্র করতে পারি। সো আমারটা দেখেন বাঁকা হচ্ছে, মানে একদম 90 ডিগ্রি হচ্ছে কিনা আমি বুঝবো কিভাবে? সো আমি এটাতে যদি অর্থ মোড অন করে নিই, তাহলে হচ্ছে এই যে দেখেন এখন আমি ইজিলি 90 ডিগ্রি ড্র করতে পারবো। এই যে এটুকু করতে পারছি সবাই? কেউ কি আছে এমন যে করতে পারিনি? আচ্ছা, কেউ নাই। তারপরে দেখেন আরো একটা কাজ হচ্ছে, শুরুতেই যে অপশনটা সেটা হচ্ছে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্টটাও চেক করে রাখছি। এন্ড পয়েন্টটা চেক করার কারণে কি করতেছে, লাইন যখন ড্র করি দেখেন এন্ড পয়েন্টের দুইটা সাইডে আমার দুইটা হচ্ছে স্কোয়ার শো করছে যখন আমি একদম এন্ড পয়েন্টে রিচ করতেছি এই লাইনটা, কিংবা এই লাইনের যদি এন্ড পয়েন্টে যাই, এন্ড পয়েন্ট আমাকে শো করছে। এই জিনিসগুলোর জন্য আমি হচ্ছে বেসিক্যালি অবজেক্ট স্ন্যাপ মানে অন করব। সেই ক্ষেত্রে আমি যদি একটা সার্কেল আঁকি, সার্কেলের সেন্টার দেখতে পারবো, মানে কোন একটা জিওমেট্রিক শেপ যদি আঁকি সেটার সেন্টার দেখতে পাবো, নোট আর অনেকগুলো আছে, ইন্টারসেকশন পয়েন্ট দুইটা লাইনের, এগুলো সবগুলো দেখতে পাবো। আচ্ছা, আপাতত আমি অবজেক্ট স্ন্যাপটা অন করে রাখছি যাতে আমার ড্র করতে সুবিধা হয়। এখন আসি টুলে। এটা ছিল হচ্ছে আপনার আচ্ছা ডিলিটিং এর যে জিনিসটা, এটা কিভাবে করলাম ডিলিট দেখেন কয়েকভাবে করা যায়। শুরুতে যদি আসি, আপনাদের মাউস পয়েন্টের লেফট বাটনটা প্রেস করে রেখে যদি রাইটের দিকে যান, মাউসটা রাইটের দিকে শিফট করেন, একটা ব্লু কালার সিলেকশন টুল ক্রিয়েট হয়। আবার যদি লেফট বাটনটা ক্লিক করে রেখে, মানে আমি প্রেস করে রেখে যদি রাইটের দিকে যান, লেফটের দিকে যান, তাহলে হচ্ছে গ্রিন কালার একটা সিলেকশন টুল আসে। সো দুইটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করা শেষ হলে ডিলিট প্রেস করলে, কিবোর্ডে ডিলিট প্রেস করলেই আপনার ওই সিলেক্টেড পার্টটা ডিলিট হয়ে যাবে। এখন গ্রিন ব্লু কালারটার কাজ কি আর গ্রিন কালারটার কাজ কি, কেউ কিছু বললেন? ব্লু কালারটা হচ্ছে আপনার দেখেন আমি যখন লেফট বাটন ক্লিক করে ধরে রেখে রাইটের দিকে যাচ্ছি, ব্লু কালার একটা সিলেকশন টুল জেনারেট হচ্ছে। এইটা দিয়ে যখন আমি এই লাইনটা সিলেক্ট করে ট্রাই করতেছি, দেখেন তো এটা কি সিলেক্ট হচ্ছে? সিলেক্ট হয়েছে? কিন্তু এটাকে যদি আমি ফুললি করি, দেখেন এখন সিলেক্ট হয়েছে। বাট যদি আমি গ্রিন টুলটা দিয়ে করি, এইটুকু করলেই দেখেন সিলেক্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিনস গ্রিন সিলেকশন টুল দিয়ে যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা ড্রয়িং আমি সিলেক্ট করতে যাব, পার্ট অফ অ্যান অবজেক্ট সিলেক্ট করলেই হচ্ছে আপনার ওই ফুল অবজেক্টটা সিলেক্টেড হয়ে যাবে যদি আপনি গ্রিন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন। আর যদি ব্লু সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন, আপনার ফুল অবজেক্টটা সিলেক্ট করতে হবে সেই অবজেক্টটাকে সিলেক্ট করানোর জন্য। দেখেন এই লাইনটাকে সিলেক্ট করার জন্য ফুল লাইনটাকে ট্রাভার্স করতে হচ্ছে। যদি পার্টলি করি তাহলে সিলেক্ট হবে না। কিন্তু গ্রিন সিলেকশন টুল যেটা, সেটা একটা অবজেক্টের একটুখানি পার্ট যদি সিলেকশন টুলের ভেতর পড়ে তাহলেও সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ওয়ে হচ্ছে আপনি জাস্ট রাইট বাটন একবার ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন, ধরে রাখবেন না। ছেড়ে দেওয়ার পর আপনি যদি মাউসটা রাইটের দিকে শিফট করেন, তাহলে দেখেন ব্লু সিলেকশন একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে,
যদি লেফটের দিকে নেন তাহলে হচ্ছে গ্রিনটা ক্রিয়েট হচ্ছে। সো দেখেই বোঝা যাচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স কি। একটা হচ্ছে পার্টিকুলারলি আপনি আঁকা বাঁকা যে কোনো সাইডে নিতে পারছেন, আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপে আপনার সিলেক্ট করতে হচ্ছে। আমার এই কয়েকটা লাইন আর লাগবে না, ডিলিট করে দিচ্ছি। এখন যদি লাইন ড্র করি দেখেন এখন এর পাশে ড্রয়িং টুলস গুলো দেখি। ফার্স্ট হচ্ছে লাইন টুলস। লাইন টুলে আমি হচ্ছে এই যে লাইন টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করলে দেখেন এরকম একটা অপশন দেখাচ্ছে। যদি না আসে তাহলে F12 প্রেস করেন কিবোর্ডে, চলে আসবে। আবার থাকলে যদি F12 প্রেস করেন তাহলে চলে যাবে। চলে গেছে, চলে আসছে, চলে গেছে। F12 প্রেস করছি। আচ্ছা, এখন দেখেন লাইন টুলটা যখন আমি সিলেক্ট করে রাখছি, একটা সার্টেন পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট আমার দিয়ে দিতে হবে। স্টার্ট করলাম। স্টার্ট করলে এই দিক বরাবর লাইনটা হচ্ছে আমার হচ্ছে অর্থমুখটা অন করা। আমি অর্থমুখটা অফ করে দিচ্ছি। এখন দেখেন যে কোনো ডিগ্রিতে যে কোনো অ্যাঙ্গেলে আমি ড্র করতে পারবো। আপনারা নিজেদের মধ্যে কথা বলছেন কেন? বললাম তো, কোনো প্রবলেম থাকে আমাকে বলেন। আচ্ছা, আরেকটা শর্টকাট মেনু হচ্ছে, ধরেন আপনি একটা কমান্ড চুজ করে এসকেপ করে দিয়েছেন, বাট আপনার পরবর্তীতে আবার ওই কমান্ডই লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি এন্টার প্রেস করে জাস্ট র্যান্ডমলি এন্টার প্রেস করে একদম প্রিভিয়াস মানে একটু আগে যে কমান্ডটা দিয়ে কাজ করেছেন লাস্ট, সেই কমান্ডটা আবার সিলেক্টেড হয়ে যাবে। যেমন দেখেন আমি হচ্ছে লাইন দিয়ে একটু আগে কাজ করেছি, এখন হচ্ছে এসকেপ করলাম। এসকেপ করার পর এখন যদি এন্টার প্রেস করি দেখেন আবার লাইনের জিনিসটা আসছে। সেম ভাবে আমি সাপোজ সার্কেলের জিনিসটা চুজ করলাম। এটা হচ্ছে আমার সার্কেল চুজ করা। এখন আমি যদি এসকেপ করে দিই আবার এন্টার প্রেস করি, দেখেন আমার লাস্ট আমি সার্কেলটা চুজ করেছিলাম, সিলেক্ট করেছিলাম, আবার সার্কেলটা সিলেক্টেড হয়ে গেছে অটোমেটিক্যালি। ওইটার জন্য আমার আর কোনো কমান্ড লাইনে লিখতে হয় নাই বা টুলস সিলেক্ট করতে হয় না। এটাকে বলা হয় প্যানিং। উইন্ডো মুভিংটাকে বলা হয় প্যানিং। আচ্ছা, এখন হচ্ছে একটা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য শুরুতে একটা স্টার্টিং পয়েন্ট দিতে হবে। স্টার্টিং পয়েন্ট দিয়ে আমি সাপোজ সার্টেন একটা পয়েন্টে গিয়ে শেষ করতে চাচ্ছি, তো সিম্পলি জাস্ট যে পয়েন্টে শেষ করতে চাই সেই পয়েন্টে শেষ করব। কিন্তু আমি চাচ্ছি একটা সার্টেন লেন্থের একটা লাইন ড্র করব। তাহলে কি করব দেখেন, এই স্টার্ট করলাম। স্টার্ট করে আমার একটা অপশন আছে টাইপ করার, যে আমি কত ফিটের দিব। তাহলে সাপোজ আমি 5 ফিটের দিতে চাচ্ছি। 5 ফিট টাইপ করি 5, আর দেন হচ্ছে আপনার এন্টারে লেফট সাইডে একটা আছে না সিঙ্গেল ইনভার্টেড কমা, ওই সিঙ্গেল ইনভার্টেড কমাটা দিবেন। তারপর হচ্ছে এন্টার প্রেস করুন। দেখেন আমার 5 ফিট দিয়ে দিছে, এইটুকু আমার 5 ফিট। লাইন চুজ করলাম, লাইন সিলেক্ট করলাম, লাইন অপশন। দেন হচ্ছে একটা স্টার্ট পয়েন্ট যেখান থেকে শুরু করতে চাই লাইনটা, সেখানে ক্লিক করে দেন মুভটা যত ডান দিকে বা বাম দিকে যেদিকেই নেন না কেন, উপরে নিচে সব দিকে নেওয়া যাবে। এই দিক বরাবর নেওয়ার সময় আমি চাচ্ছি 5 ফিটের একটা লাইন ড্র করতে। সো আমি হচ্ছে 5 ফিট জাস্ট র্যান্ডমলি মাউস পয়েন্টার কিন্তু এখন আমি মানে ক্লিক করিনি সেকেন্ড পয়েন্টে, ফার্স্ট পয়েন্ট জাস্ট ক্লিক করেছি। সো সেকেন্ড পয়েন্টে ক্লিক করার আগে আমি হচ্ছে জাস্ট কি লিখবো 5 ফিট। ফিটের জন্য আমার ফিট সাইনটা হচ্ছে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে ফিট সাইন বোঝায়, আর ডাবল ইনভার্টেড কমা দিয়ে হচ্ছে ইঞ্চি বোঝায়। তাহলে আমার লাগবে ফিট। সো সিঙ্গেল ইনভার্টেড কমা দিলাম, দেন হচ্ছে এন্টার প্রেস করলাম। এই যে দেখেন 5 ফিটের একটা লাইন আমাকে দিয়ে দিচ্ছে। সাপোজ আরেকটা চাচ্ছি হচ্ছে 10 ফিটে, তাহলে 10 ফিট এন্টার। দেখেন 10 ফিট দিছে।
আচ্ছা, এখন দেখেন লাইন তো আমি ড্র করলাম, কিন্তু এই লাইনটা কিন্তু সোজা হয় না। আমি যদি চাই, এটা না হয় আমি বাঁকাই চাইলাম, বাট এই লাইনটা আমি চাচ্ছি সোজা করার জন্য। সো সোজা করে লাইন ড্র করার জন্য আমি অ্যাঙ্গেলও টাইপ করে দিতে পারি। সো সাপোজ এন্টার প্রেস করে প্রিভিয়াস যে কমান্ড সেটা নিয়ে আসলাম, লাইন ড্র করছি। ড্র করার জন্য আমি লেন্থ দিলাম হচ্ছে সাপোজ 4 ফিট। বাট এবার আমি এন্টার প্রেস করব না, এন্টার প্রেস না করে আমি হচ্ছে ট্যাব প্রেস করব। কিবোর্ডের যে ট্যাব বাটন আছে সেটা প্রেস করলাম। প্রেস করলে দেখেন আরেকটা ছোট ইনপুট বক্সে চলে গেছে, যেটা আপনার শো করছে যে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ড্র করতে চাচ্ছেন। সো এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যায়। অ্যান্টি ক্লকওয়াইজ যায় মানে এই যে সোজাসুজি লেফটের দিকে আমি যত যাচ্ছি এটা হবে হচ্ছে আপনার 0 ডিগ্রি উপরে। এটা একদম স্ট্রেট। দেখেন আগেরগুলো স্ট্রেট না, এখানে একটা ভেঙে গেছে, লাইনটা ব্রেক হয়েছে, বাট এই লাইনটার মধ্যে কোনো ব্রেক নাই। লাইন ক্লিয়ার সবাই? তাহলে এটা কিভাবে করলাম? স্টার্ট পয়েন্ট, লেন্থ সেট করলাম 5 ফিট। এন্টার প্রেস না করলে, এন্টার প্রেস করার বদলে ট্যাব প্রেস করলাম, তারপর আমি ডিগ্রিটা দিব। এখন যদি আমি চাই 90 ডিগ্রি করতে, তাহলে 90 প্রেস করে এন্টার। এই যে দেখেন লাইনটা 90 হয়ে গেছে। এটা হচ্ছে 180 দিলাম, এই কারণে এইদিকে মাউসটা নিছিলাম, বাট সেটা 180 ডিগ্রি করে এইদিকে হয়েছে। লাইন মানে স্টার্ট পয়েন্ট থেকে মানে এই যে চাপ দেওয়ার আগে মানে 5 ফিট বা 10 ফিট যে নির্ধারণ করেছে এটা আমি একটু বলবেন হয়তো লাইন সিলেক্ট করলাম, স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করলাম। মাউসটা কিন্তু আমি ধরে রাখিনি, মাউসটা একটা জায়গায় ক্লিক করে ছেড়ে দিছি। এখন যদি আমি মাউসটা জাস্ট র্যান্ডমলি মুভ করি, তাহলে দেখেন মুভ হচ্ছে, ছোট বড় সব দিকে মুভ হচ্ছে, তাই তো? এখন হচ্ছে আমি জাস্ট র্যান্ডমলি কত ফিট নিতে চাচ্ছি, সাপোজ 2 ফিট। 2 ফিট নেওয়ার জন্য 2 টাইপ করে ফার্স্ট মানে সিঙ্গেল ইনভার্টেড কমাটা দিলাম। শুরুতে যখন আমি উইদাউট অ্যাঙ্গেল একটা জাস্ট র্যান্ডমলি একটা লাইন ড্র করতে যাচ্ছিলাম, তখন কোনো ডিগ্রি দেওয়ার প্রয়োজন ছিল না, এই কারণে 2 ফিটের এই সাইন দিয়ে এন্টার প্রেস করছিলাম। এই যে দেখেন এইটুকু হচ্ছে আমার এসকেপ যদি এখন করি, এইটুকু হচ্ছে আমার 2 ফিটের লাইন ড্র করে দিছে। বাট আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি অ্যাঙ্গেল সহ করতে। সো সেই ক্ষেত্রে কি করব, লাইনের আগে যেরকম করলাম সেম ভাবে লাইনটা নিলাম। সাপোজ 2 ফিটেরই লাইন ড্র করতে যাচ্ছি, 2 ফিট। বাট এবার এন্টার প্রেস না করে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করে আমি চাচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হোক, মানে ধরেন এই যে এই বরাবর হোক। তাহলে আমি এখানে টাইপ করবো কি এখন 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট 30 লিখে এন্টার প্রেস করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখেন এই যে লাইনটা আমরা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছি। বুঝতে পারছি যার প্রবলেম ছিল? হয়নি? লাইন টুলের কাজ শেষ। লাইন দিয়ে আমরা দেখলাম যে কিভাবে লাইনের একটা লেন্থ সেট করে দিতে হয় এবং ডিগ্রি দুইটাই সেট করে দিতে হয়। তাহলে লাইন যদি আমি 20 ফিটের একটা লাইন নিই, 20 ফিট ট্যাব, তারপরে চাচ্ছি হচ্ছে 90 ডিগ্রিতে একটা লাইন ড্র করতে। সো এটা এদিকে থাকলেও আমি যদি 90 ডিগ্রি টাইপ করি, এটা 90 ডিগ্রি, এইখানে যদি 0 হয়, 90 ডিগ্রি কোথায় হবে বাবা? এখানে। সো এখানে আসবে 90 ডিগ্রি টাইপ করি, 90 এন্টার এসকেপ। এই যে দেখেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 ফিটের একটা লাইন আমাকে ড্র করে দিয়েছে। আচ্ছা, এখন ড্র করি হচ্ছে পলিলাইন। পলিলাইনে এটা যদি ফার্স্ট লাইন স্পেসিফাই করি, এইখান থেকে এই পর্যন্ত গেলাম, এই পর্যন্ত গেলে আবার এদিকে সাপোজ নিলাম, আর
সেম কাজ আমি একটা লাইন দিয়ে করলাম, তাহলে আমরা দেখবো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। সেম কাজ আমি হচ্ছে এটা হচ্ছে পলি লাইনের উপরেরটা, নিচেরটা হচ্ছে জাস্ট লাইন দিয়ে করা। এখন যদি দুইটাকে সিলেক্ট করি, দেখেন দুইটার মধ্যে কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এইটার মধ্যে দেখেন এখানে হচ্ছে বক্স, আর এটার মধ্যে এখানে একটা লাইন। দ্যাট মিন্স এটা হচ্ছে আপনি চাইলে এরকম করতে পারবেন। এন্ড এই হোল অবজেক্টটা দেখেন, আবার যদি সিলেক্ট করে দেখাই, এই হোল অবজেক্টটা মানে দুইটা লাইনে আপনার একটা অবজেক্ট হিসেবে কাজ করবে। আর এইখানে যে দুইটা লাইন, এটা দেখেন এই লাইনটা যদি সিলেক্ট করি জাস্ট এই লাইন সিলেক্ট হবে, এই লাইন সিলেক্ট করলে এই লাইন, মানে দুইটা আলাদা লাইন হিসেবে থাকবে। যদি লাইন দিয়ে করা হয়, দুইটা লাইন যদিও বা জয়েন্ট মানে জয়েন করা আছে, বাট ওরা দুজন একসাথে একটা অবজেক্টের মতো কাজ করবে না, দুইটা আলাদা আলাদা অবজেক্ট। এটা একটা লাইন, এটা একটা লাইন, বাট পলি লাইন দিয়ে করা যে দুইটা লাইন, এই দুইটা লাইনই হচ্ছে জোড়া লাগানো, বা একটা সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট হবে। দেখি এটার মধ্যে কি করা যায়। এটা দেখেন আমি মুভ করতে পারতেছি জাস্ট এরকম ভাবে, কিন্তু এটার ক্ষেত্রে উইদাউট ইন্টারসেক্টিং না, উইদাউট এই যে এই পয়েন্টটা রিমুভ করা ছাড়া, উইদাউট রিমুভিং দ্য জয়েন্ট উইল মুভ দিস লাইন। ঠিক আছে? সো এই দুটো পয়েন্ট মুভ করা ছাড়া, জয়েন্ট ছাড়ানো ছাড়া এই জিনিসটা বড় ছোট করা যাবে। দেখেন আমি চাইলে শেপ চেঞ্জ করতে পারছি। সো এটার কাজ আছে সামনে, এটা খুব খুব বেশি কাজ নেই, বাট আছে, যদি করতে দিই তাহলে থাকবে। আচ্ছা, সার্কেলের ক্ষেত্রে যদি দেখি, এখানে অনেকগুলো অপশন চুজ করা আছে। চুজ করার জন্য আছে একটা হচ্ছে সেন্টার রেডিয়াস, একটা সেন্টার ডায়ামিটার, একটা 2D পয়েন্ট, 3D পয়েন্ট, tan রেডিয়াস, আর একটা হচ্ছে tan। tan মানে হচ্ছে ট্যানজেন্টের শর্ট ফর্ম হচ্ছে tan। ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক, বৃত্তের স্পর্শক সম্পর্কে জানি না সবাই? সো স্পর্শকের হিসেবে হচ্ছে এখানে ট্যানজেন্ট লেখা আছে। তো এখন ফার্স্টে যদি আসি সেন্টার আর রেডিয়াসের জন্য, এই অপশনটা যদি সিলেক্ট করি তাহলে শুরুতে আমার একটা সেন্টার স্পেসিফাই করে দিতে হবে, দেন হচ্ছে রেডিয়াসের লেন্থ সেট করে দিতে হবে। দেখেন সেন্টার চুজ করেছি, এখন হচ্ছে লেন্থ সেট করে দিব যে রেডিয়াসের লেন্থ কতটুকু হবে। সাপোজ আমি 5 ফিটের একটা রেডিয়াস ড্র করতে চাচ্ছি, 5 ফিট, এন্টার। দেখেন 5 ফিট রেডিয়াসের একটা সার্কেল ড্র হয়ে গেছে। যদি 10 ফিটের চাই, সেন্টার 10 ফিট, 10 ফিটের হয়ে গেছে। এখন দেখেন সেকেন্ড অপশনটা যদি চুজ করি, সেন্টার ডায়ামিটার, দ্যাট মিনস সেন্টার আপনি চুজ করার পর যে লেন্থ চাইটা চাবে সেটা হচ্ছে ডায়ামিটার। তার মানে আপনি যদি 10 ফিট ডায়ামিটার দেন তাহলে কি আপনার 5 ফিট রেডিয়াস আসবে। আগেরটার মতো দেখেন ছোট একটা সার্কেল হয়েছে। সেন্টার রেডিয়াস যদি 5 ফিটের ইয়া করি, তারপর দেখবেন যে এটার সাথে সেম, দুইটা সেম না সার্কেল, একটা ডায়ামিটার 10 আর একটা রেডিয়াস 5, সো দুইটা অলমোস্টলি সেম। দেন 2D পয়েন্ট, 2D পয়েন্ট মানে হচ্ছে আপনি একটা পয়েন্ট সিলেক্ট করবেন, দেন আরেকটা পয়েন্ট সিলেক্ট করবেন পরিধির উপর। পরিধির উপর যে কোনো দুইটা পয়েন্ট যদি সিলেক্ট করেন তাহলে ওই দুইটা পয়েন্টের মাঝ বরাবর একটা হচ্ছে আপনাকে সার্কেল ড্র করে দেবে। সাপোজ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট যাচ্ছি, এটা এই যে 2D পয়েন্ট, এটা করলাম। দেখেন এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, বা আরেকটা পয়েন্ট যেখানে গিয়ে এন্ড করব, ওই দুইটা পয়েন্টকে ব্যাস ধরে, মানে ওই দুইটা পয়েন্টের মাঝখানের যে লাইন, সেই দুইটা লাইনকে ব্যাস ধরে সার্কেলটা ড্র করা হবে। এটা কিন্তু চাইলে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে 3D পয়েন্ট, সেম ভাবে 3টা পয়েন্ট স্পেসিফাই করে দিতে হবে। দেন ট্যানজেন্ট রেডিয়াস, তার মানে দুইটা স্পর্শক লাইন থাকতে হবে। তাহলে দুইটা যদি স্পর্শক লাইন আমি ড্র করি, এটা একটা স্পর্শক, স্ট্রেট হলো না, এটা একটা স্পর্শক, সাপোজ এটা একটা স্পর্শক। এখন আমি এটা অপশনটা চুজ করি, তাহলে ফার্স্ট হচ্ছে এই লাইনটা সিলেক্ট করলাম, এটা একটা
স্পর্শক, এটা একটা স্পর্শক। এখন হচ্ছে সেন্টারটা দিব। এই দুটো লাইনকে স্পর্শক হিসেবে একটা যে সেন্টারকে চুজ করে দিয়েছি সেই সেন্টার হিসেবে যতটুকু তো আপনার হচ্ছে একটা রেডিয়াসের সার্কেল ড্র করা উচিত ততটুকু ড্র করে দেবেন। দুইটা লাইন লাগবে যে দুইটা আপনার স্পর্শক হিসেবে কাজ করবে। এখন আপনার এই সার্কেলটার মধ্যে দেখেন ট্যানজেন্ট, ট্যানজেন্ট, রেডিয়াস। তার মানে ফার্স্টে দুইটা ট্যানজেন্ট আপনার সিলেক্ট করতে হবে, মানে স্পর্শক সিলেক্ট করতে হবে যে কোন দুইটা স্পর্শকের বেসিসে সার্কেলটা ড্র হবে। থার্ডে গিয়ে আপনার রেডিয়াসটা ড্র মানে রেডিয়াসটা স্পেসিফাই করে দিতে হবে। তাহলে আমি এটা চুজ করছি। তাহলে শুরু থেকে এই ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট, এখন আমার স্পেসিফাই করতে হবে কি রেডিয়াসটা। তাহলে আমি চাচ্ছি সেন্টার এখানে হোক, এই যে সেন্টার থেকে যে পর্যন্ত আর কি আমি সার্কামফারেন্স রেডিয়াস নিতে চাই সেই পর্যন্ত আমি হচ্ছে রেডিয়াসটা নেব। আপনি চাইলে ইয়া হিসেবেও দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বেশি ছোট হয়ে গেল। আবার সেন্টার থেকে যদি বেশি ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার আপনার স্পর্শক দুটো টাচ করবে না। তিনটা লাইনের ট্যানজেন্ট যদি থাকে সেই ক্ষেত্রে সাপোজ এটা এখন যদি আমি চাই আমি সার্কেলটা ড্র করবো, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্টে এই ট্যানজেন্ট, তারপরে ওই ট্যানজেন্ট, তারপরে এই ট্যানজেন্ট, এই যে চলে আসবে না, কিছুই লাগে না। এইটার মধ্যে অপশন বলে দেওয়া আছে আপনার কি কি দিতে হবে। ট্যানজেন্ট, 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 মানে তিনটা স্পর্শক সিলেক্ট করে দিলেই ওই তিনটা স্পর্শকের বেসিসে আপনার সার্কেল ড্র করা হয়ে যাবে। এটা হচ্ছে সার্কেল। আচ্ছা, এরপর আসে আর্ক। আর্কের মধ্যে আপনার তিনটা পয়েন্ট সিলেক্ট করার অপশন আছে, যে একটা পয়েন্ট, একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। তিনটা পয়েন্টে আপনি একটা আর্ক রাখতে পারবেন। আর্ক মানে কি? বৃত্তচাপ। সো বৃত্তচাপ যদি ড্র করতে চাই সেই ক্ষেত্রে তিনটা পয়েন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন ফার্স্টটা চুজ করলে। তাহলে আমি চাচ্ছি এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। তো এই তিনটা পয়েন্টের বেসিসেও আপনাকে একটা বৃত্তচাপ এঁকে দিবেন। এটা গেল ফার্স্ট তিনটা পয়েন্ট চুজ করার ক্ষেত্রে। তারপরে যদি আমি আঁকি স্টার্ট, সেন্টার, এন্ড, মানে ধরেন আমি একটা বৃত্তচাপ কিরকম হয়, এরকম দেখতে বাঁকা হয় না, যেরকম অলরেডি ড্র করা আছে। সো আমি চাচ্ছি এইটা হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এটা যদি সেন্টার হয় তাহলে এটা হচ্ছে সেন্টার। এটার মধ্যে আমি আগে দেখিয়ে নিই। এটা সাপোজ আপনার একটা বৃত্তচাপ, বৃত্তচাপের এই পয়েন্টটা হচ্ছে স্টার্ট, এই পয়েন্টটা হচ্ছে সেন্টার, আর এই পয়েন্টটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো আপনি চাইলে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড। এখন যদি আমি এই যে যেটা অলরেডি সিলেক্ট করা এই বৃত্তচাপটা ড্র করা হয়েছে যে এই তিনটা পয়েন্টের বেসিসে, কিন্তু আমি চাচ্ছি এখন এই তিনটা পয়েন্টের বেসিসে বৃত্তচাপটা আঁকবো না, আমি আঁকবো হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড, এই সিকোয়েন্স মেনটেন করে। তো ফার্স্টে আমার কি করতে হবে, স্টার্ট পয়েন্ট দিতে হবে, স্টার্ট পয়েন্ট, দেন হচ্ছে সেন্টার পয়েন্ট, দেন হচ্ছে এন্ড পয়েন্ট। এখন আমি এন্ডটা কোথায় করতে চাচ্ছি, এইখানে, তাই না? এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। সো আমি চাচ্ছি এইখানে, বা আমি যদি এইটার মতো বৃত্তচাপ ড্র করতে চাই তাহলে আমার কি করতে হবে, স্টার্ট, এইদিকে স্টার্ট করতে হবে, এইদিকে সেন্টার দিতে হবে, দেন হচ্ছে
সেম টু সেম এটার মতো হয় না, কারণ স্টার্ট পয়েন্টটা এদিকে করে দিই। ডিগ্রি লিখে দেওয়া যাবে। হ্যাঁ, ডিগ্রি লিখে দেওয়া যাবে। এই যে এখানে আছে স্টার্ট সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, এটার ক্ষেত্রে আপনি অ্যাঙ্গেলটা চুজ করে দিতে পারেন। এই যে যেমন দেখেন কি ছিল এটার মধ্যে, স্টার্ট সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, তার মানে এটার মধ্যে শুরুতেই আপনার সেন্টার চুজ করে দিতে হবে। সেন্টার চুজ করলাম, স্টার্ট চুজ করলাম, মানে এই জায়গা থেকে স্টার্ট হবে। সাপোজ এই জায়গা থেকে কতটুকু অ্যাঙ্গেলে দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করছি, তার মানে 30 ডিগ্রি মিনস এখানে যতটুকু আপনি বৃত্তচাপ ড্র করেছেন সেই দুইটা পয়েন্টের, মানে এন্ড পয়েন্ট থেকে যদি আমি সেন্টারের মধ্যে একটা অ্যাঙ্গেল ড্র করি, সেই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। ক্লিয়ার সবাই? আর যেখানে আরেকটা আছে স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট করে সেন্টার ড্র করে আপনি চাইলে অ্যাঙ্গেলটা চুজ করে দিতে পারেন। স্টার্ট এন্ড অ্যাঙ্গেল আছে, স্টার্ট এন্ড ডিরেকশন আছে, অনেকগুলো আছে। সো প্রয়োজন সাপেক্ষে আপনারা ইউজ করবেন। এরপর আছে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল মানে আপনি সরাসরি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবেন। এটা আপনার 4টা লাইনের একটা রেক্ট্যাঙ্গেল অবজেক্ট হিসেবেই আসবে। পলিগন ড্র করতে পারবেন। এখানে আপনার একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি কত সাইডের একটা পলিগন, মানে কি টাইপের পলিগন ড্র করতে যাচ্ছেন। আমি চাচ্ছি হেক্সাগোনাল, সো 6 হেক্সাগোনালে 6টা সাইড থাকে, সো 6 টাইপ করে দেন এন্টার করলাম। এখন হচ্ছে আমি সেন্টার পয়েন্ট চুজ করব। এই যে আপনি চাইলে পেন্টাগন নিতে পারেন। 5 এন্টার, এটা। এখন এখান থেকে আপনি হচ্ছে ইন্সপায়ার উইথ সার্কেল এটাও দিতে পারেন। কোন জায়গায় বলেন? বুঝিনি। মানে সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের নিচে দেখুন পলিগন অপশন আছে। পলিগনে গিয়ে শুরুতে হচ্ছে আপনার পলিগন মানে কি, যেটা অনেকগুলো সাইড থাকে, 4টার বেশি। তো আমি চাচ্ছি 5টা সাইডের একটা শেপ ড্র করতে, তাহলে 5 এন্টার করব। এন্টার করে আমাকে বলছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন, মানে আমার একটা সেন্টার, পলিগনেরও তো একটা সেন্টার থাকে, সেন্টারটা স্পেসিফাই করে দিতে হবে। তাহলে সেন্টারটা স্পেসিফাই করে দিলাম। এখন আমাকে বলবে এই যে আমি সেন্টারটা দিছি এটা কি, মানে ধরেন এটার ভেতরে না বাইরের দিকে ড্র করবে, সেটা একটা মেবি ইয়া করছে। তো ইনস্ক্রাইব ইন সার্কেল মানে হচ্ছে আপনার সার্কেলের ভেতরে, আর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল এটা হচ্ছে সার্কেলের বাইরে। সো আমি যদি ইনস্ক্রাইব ইন সার্কেল চুজ করি তাহলে দেখেন এখানে আমার একটা রেডিয়াস চুজ করতে দিছে, সেটা হচ্ছে 5। আমি ধরেন 5 ফিট দিলাম। এই যে দেখেন এটার সেন্টার থেকে যদি 5 ফিটের একটা সার্কেল ড্র করি, দেখেন এরকম হয়, ঠিক আছে। তার মানে ইনস্ক্রাইবড ইন সার্কেল মানে এই 5 ফিটের যে আমি রেডিয়াস দিয়েছিলাম 5 ফিট, সেই 5 ফিটের সার্কেলের ভেতরে পলিগনটা ড্র হবে। আর
সাপোজ 5 দিলাম, সেন্টার স্পেসিফাই করলাম, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। তো সেই ক্ষেত্রে আমি যদি 5 ফিট দিই তাহলে দেখেন এটা থেকে বড় আসছে, কারণ এটা হচ্ছে আপনার সার্কেলটা হচ্ছে সার্কেলের বাইরে ড্র করা আছে। দেখেন সার্কেলের বাইরে শেপটা, আর এটা হচ্ছে সার্কেলের ভেতরে। দেন দেখেন আপনার একটা অপশন আছে ইলিপস অ্যাড করা, ইলিপস আকার। সেক্ষেত্রে ইলিপসের একটা হচ্ছে সেন্টার স্পেসিফাই করে দিতে হবে, এক্সিস এন্ড স্পেসিফাই করে দিতে হবে, আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল আর্ক। মানে আপনি চাইলে ইলিপ্টিক্যাল একটা আর্কও ড্র করতে পারেন। এন্ড পয়েন্ট অফ এক্সিস, কতটুকু চাচ্ছেন? মানে আপনার হচ্ছে লাইক আমরা যে হায়ার ম্যাথে করছিলাম না যে আপনার দুইটা ইয়া থাকে, কিন্তু দুইটার ক্ষেত্রে আপনার এক্স এক্সিস বরাবর থাকে একটা অক্ষ, বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ যেটা বলতাম। সো বৃহৎ অক্ষটা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইয়া করে দিচ্ছি, চাইলে পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারেন। এই যে দেখেন সেন্টার থেকে এটা হচ্ছে বৃহৎ অক্ষের রেডিয়াস, এখন হচ্ছে আপনি ক্ষুদ্র অক্ষের রেডিয়াস দিবেন। চাইলে এরকম করে ফেলতে পারেন, সেই ক্ষেত্রে ওই যে আপনার ক্ষুদ্র অক্ষটা বড় হবে, সেক্ষেত্রে ওয়াই এক্সিসের বড় হবে। দেন হচ্ছে এটা হচ্ছে হ্যাচ লাইন। আচ্ছা, আমি হ্যাচ লাইন হচ্ছে বিভিন্ন ড্রয়িংয়ের সময় কোনো জায়গায় যদি আপনি সলিড কালার করতে চান বা কোনো হ্যাচিং লাইন দিতে চান, এটা ইউজ হয় বেসিক্যালি আর্কিটেকচারে যারা কাজ করে তাদের জন্য। যে ব্রিক্স একটা ফ্লোরের প্ল্যান যখন করা হয়, ফ্লোরটাকে কিভাবে করা হয়, ফ্লোরের প্ল্যান ধরেন এই মাঝ বরাবর ওয়ালটা কেটে উপর থেকে টপ ভিউটা দেখানো হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ওয়ালটা যখন কাটা পড়ে আমি বুঝাবো কিভাবে যে এখানে ওয়াল কাটা পড়ছে, তখন ওই ওয়াল যতটুকু পোর্শনে কাটা পড়ে ওই পোর্শনটা হচ্ছে আমি হ্যাচিং লাইন দিয়ে ফিল করি। সো বোঝা যায় যে না এখানে একটা ওয়াল ছিল, ওয়ালটা কাটা পড়ছে। সাপোজ আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা হ্যাচের লাইট টাইপটা চেঞ্জ করি। দেখেন বোঝা যাচ্ছে? এই যে হ্যাচিং হয়েছে, দেখছেন বর্ডার? এটা হচ্ছে হ্যাচ লাইন। সাপোজ হ্যাচ লাইনটা নিচে, এখানে দেখেন হ্যাচ লাইন সিলেক্ট করার সাথে সাথে এখানে আপনার অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে সলিড, অ্যাঙ্গেল, ANSI 31, ANSI 32, এটা হচ্ছে আপনার অনেকগুলো অপশন আছে। নিচে আরো আছে, ট্রিকের অপশন আছে। লাইক ব্রিকের মতো ধরেন 3D কোনো মডেল বানাচ্ছেন কোনো একটা বিল্ডিং এ, সো ব্রিক আছে, আপনি ব্রিকের প্রত্যেকটা ব্রিক দিতে চাইবেন না, আপনি ওয়ালটা সেট করে দেবেন, সেটার ভেতরে হ্যাচের ভেতরে টাইপ দিয়ে দিবেন ব্রিকের, তাহলে ব্রিক দিয়ে ফিল আপ হয়ে যাবে পোর্শনটা। সাপোজ এটা লেন্থটা অনেক বড় করে দেয়। আপনার এখানে লাইনগুলো কত ডিস্টেন্সে বা হ্যাচিংটা কতটুকু ডিস্টেন্সে হবে সেটাও চাইলে চুজ করে দেওয়া যায়।
হচ্ছে আপনার এই এখানে যদি ক্লিক করে দিই বুঝছেন আরো বড় করতে হবে নর্মাল যেটা ইউজ হয় সেটা যদি দেখেন এই যে আপনি কোনো একটা ইয়ার ভেতর নিলে অটোমেটিক্যালি হচ্ছে সেটার ভেতর হ্যাশট্যাগ চলে আসবে কোনো একটা ক্লোজড রিজিয়নের ভেতর নিতে হবে অবশ্যই ওপেন হলে হবে না সলিড নিতে চাই সলিডটা নিব যদি অ্যাঙ্গেল নিতে চাই অ্যাঙ্গেল হয়ে যাবে ফ্যান্সি নিতে চাইলে এরকম হয়ে যাবে এটা নিতে চাইলে এরকম হবে দেখেন চেঞ্জ হচ্ছে তাই এই যে এটা হচ্ছে অনেক বিশাল দেওয়া তো এই কারণে এটা বোঝা যাচ্ছে না হচ্ছে সবগুলোই হচ্ছে বাট এটা একটু মানে একটু বড় তো এই কারণে হচ্ছে না বড় বলতে এখানে যে নাম্বার হচ্ছে চেঞ্জ করতে হবে এই যে এখন হচ্ছে এটা সিটির মতো না হ্যাঁ এটা হচ্ছে ব্রিক চাইলে এটাও দেওয়া যাবে এই যে এটা ব্রিক একদম আর এটা হচ্ছে ডাবল মানে স্পেস করে করে সো আপনি যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে ফিল করতে পারেন এটা দিয়ে ফিল করে যেটা হচ্ছে কনক্রিট বোঝানোর জন্য এটা একদম ব্রিক এটাও ব্রিক মানে যেটার মধ্যে আপনার লাইক দরকার পড়ে এটার ব্যাকগ্রাউন্ড কি সবসময় কালোই থাকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালো থাকে বা হোয়াইট ইয়াতেও নেওয়া যায় এটা মনে হয় নাইট মোড আছে এখানে ইয়াতেও নেওয়া যায় বাট এটাতে করে কমফোর্টেবল বেশি হোয়াইটটার মধ্যে দেখা যায় আপনার আবার বোঝা যায় না সহজে টেক্সটের কালার লাইট চেঞ্জ করতে হবে টেক্সটের কালার চেঞ্জ করতে হবে মানে হোয়াইট থাকবে ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে অটোমেটিক্যালি হওয়ার কথা আমি কখন চেক করে দেখি ডটসের ক্ষেত্রে যদি ক্লিক দিই বাসার পিসিতে শুধু অটোক্যাড অ্যাপ্লিকেশনটা নামালেই হবে হ্যাঁ বাট অটোক্যাডের জন্য আপনাদের স্টুডেন্টশিপের একটাই আলাদা এটা হচ্ছে পেইড তো আপনি যারা অটোক্যাড বাসায় নামাতে চাচ্ছেন পিসি একটু হাই কনফিগারেশন হলে বেটার বাট 3 এতেও চলবে কোরাই 3তেও চলবে কিন্তু একটু স্লো হবে আর হচ্ছে এটা পেইড ভার্সন বাট আপনারা চাইলে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন সেটার জন্য আপনাদের ভার্সিটির আইডি কার্ড লাগবে স্টুডেন্ট অ্যাকাউন্টের জন্য আপনাদের ফি দেওয়া হবে 1 বছরের জন্য অ্যাপসে গেলে হ্যাঁ অটোক্যাডের জন্য আপনি ওয়েবসাইটে যাবেন অটোক্যাড ডাউনলোড দিয়ে ওখানে দেখবেন যে স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট ওপেন করা যায় তাহলে 1 বছর পর আমরা কিভাবে ইউজ করবো 1 বছর পর আপনাদের পেইড ভার্সন নিতে হবে মানে টাকা তো হয়ে যাবে না আপনারা এখানে ল্যাবে চলতেছে ল্যাবে কি পেইড ভার্সন ল্যাবের গুলো কি সব পেইড ভার্সন ল্যাবে আই গেস পেইড ভার্সন হবে কারণ সব সেমিস্টারে তো আছে না পেইড ভার্সন হবে
বুঝি নাই কি বললেন? আমি তো আর আজকে প্রথমবার করছি না, আপনারা তো আজকে প্রথমবার করছেন, এই কারণে দু একদিন করেন আপনাদেরটা সুন্দর হবে। আচ্ছা, হ্যাচিং লাইন শেষ। এখন আমি যে আজকে যে জিনিসটা ড্র করেছি সেটা হচ্ছে এই কয়েকটা জিনিস মিলাই ড্র করছি। সো এটার মতো করে ড্র করেন। এটা কিন্তু আমি মেজারমেন্টটা বলে দিই। এই সার্কেলটা ড্র করেছি হচ্ছে 5 ফিটের। 5 ফিট ছিল না? 10 feet. Radius টেন রেডিয়াস হচ্ছে 10 ফিট। দেখেন এইটা হচ্ছে 10 ফিট, সার্কেলটা হচ্ছে 10 ফিটের। দেন আমি সার্কেলের সেন্টার মধ্যে, সবাই একটু শোনেন, কাজটা করতে পারলে মার্কস পাবেন। হ্যাঁ। অনেকে হচ্ছে লাইক ফোন চালাচ্ছে, তো আপনারা কষ্ট করে করছেন, আপনারা সেটার জন্য রিওয়ার্ডেড হওয়া উচিত না? আচ্ছা দেখেন, ফার্স্টে সার্কেলটা হচ্ছে রেডিয়াস হবে 10 ফিট। দেন সার্কেলের সেন্টার থেকে সার্কামফারেন্স পর্যন্ত আমি 10 ফিটের মানে রেডিয়াস ড্র করেছি 10 ফিটের লাইন দিয়ে। দেন ওপরের দিকে 10 ফিট নিয়েছি 90 ডিগ্রিতে, এইদিকে 90 ডিগ্রিতে আবার 10 ফিট নিয়েছি, এই যে দেখেন 10 ফিট পর্যন্ত এই পর্যন্ত। দেন এই পয়েন্ট থেকে আমি একটা আর্ক ড্র করেছি যেটা রেডিয়াস হচ্ছে 10 ফিট। এই যে এই আর্কটা হচ্ছে আপনার 60 ডিগ্রি আর্ক। অ্যান্ড দেন সেই আর্কটা ড্র করার পর এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি লাইন একটা পলি লাইন নিয়েছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, দেন এই পয়েন্টে। বুঝতে পারছি সবাই? আমরা সিঙ্গেল লাইন বলেও চলে বলি। হ্যাঁ হ্যাঁ। ফার্স্টে সার্কেলটা হচ্ছে 10 ফিটের একটা সার্কেল নিয়েছি। দেন সেন্টার থেকে পরিধি পর্যন্ত 10 ফিটের একটা লাইন নিয়েছি, যেটা এখানে মোটামুটি 0 ডিগ্রি দেখাচ্ছে। সো 0 ডিগ্রি এই পয়েন্ট থেকে, যে পয়েন্টে শেষ হয়েছে সেই পয়েন্ট থেকে 90 ডিগ্রি বরাবর, এই পয়েন্ট থেকে 90 ডিগ্রি বরাবর হচ্ছে আমি 10 ফিটের একটা লাইন নিয়েছি। দেন এই পয়েন্ট থেকে আবার এই দিকে 90 ডিগ্রি বরাবর, মানে এই লাইনের উপর 90 ডিগ্রি, সো সেটা হচ্ছে 10 ফিট নিয়েছি। এই পয়েন্ট থেকে একটা আর্ক ড্র করেছি 10 ফিট রেডিয়াসে। 10 ফিট রেডিয়াস নিলে দেন হচ্ছে আর কি আপনার অ্যাঙ্গেল সেট করে দিয়েছি 60 ডিগ্রি। দেন আর্ক পর্যন্ত ড্র করা শেষ, এইটুকু ড্র করা শেষ, এতটুকু ড্র করা ডান। দেন হচ্ছে এই পয়েন্ট থেকে এই জায়গা পর্যন্ত, অ্যান্ড দেন এখান থেকে এই পর্যন্ত একটা পলি লাইন নিয়েছি। দেখেন এই দুইটা মিলে একটা পলি লাইন থেকে দুইটা লাইনে একটা সিঙ্গেল অবজেক্ট হিসেবে কাজ করছে। এটা করেন সবাই দেখি।